নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছে। সঞ্চিতা অফিসিয়াল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পেলে আজ এসছি আমরা কল্যাণী ITI। আর বাঁশির আওয়াজটা শুনেছো? আমি ভয়ে যে ওখানে কাটিনি, কারণ হচ্ছে বাঁশির আওয়াজ এখনও যেন মনে হচ্ছে আমার কানে এই বাঁশির আওয়াজগুলো বাজছে, মানে অতিরিক্ত বাঁশি বাজাতেই আছে। কি বলবো বলো। আর ভিড়টা দেখো, আমার তো মনে হয় খুব একটা ভিড় হয়নি গো, মানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি, লাইনটা চলতেই আছে। আমরাও হাঁটতেই ছিলাম। ওই যে 1 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, সেই জিনিসটা হয়নি। সত্যি কথা বলতে সত্যি ভিড় কম ছিল, আমার তো মনে হয়েছে সেটাই, সত্যি ভিড় কম ছিল। কিন্তু একটা কথা বলতেই হবে, অতিরিক্ত গরম ছিল ওখানে, মানে অতিরিক্ত গরম, ভীষণ ভিড়। আর ভিতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না, এর জন্য মায়ের ফটোটা আমি ভালো তুলতে পারিনি, মানে ভিডিও শ্যুট করছিলাম তো পিকচারটা তুলতে দিইনি। মানে ফোন উঁচু করেছি আর ফোন আমার সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দিচ্ছে, মানে ওরা সব দাঁড়িয়ে আছে, ফটো তুলতে লাগবে না, মাইকে সেখান থেকে হেঁকেই যাচ্ছে, আর আমার ফোন নিচে নামিয়ে দিয়েছে, আমি আর ফোন তুলিনি। তো এই পিছন থেকে ঝইটুস্কনি হয়েছে, তো ওইটুস্কনি আমি তোলার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে গেলে এত ঠান্ডা লেগেছে না, গলার মধ্যে এখনও কেমন একটা যেন হচ্ছে, আমার ভয়েস দিতে না ভীষণ অসুবিধা হচ্ছে। আর সেই দেখো, মানে অতিরিক্ত লাইট, তো এর জন্য মায়ের ফটোটা আমি কাছ থেকে তুলতে পারিনি। এই সামনেটায় গিয়ে আমাকে বার করে দিল, আমি বার হয়ে গেছিলাম। তো ITI থেকে বার হয়ে ITI যতটা ভিড় দেখেছি, সত্যি কথা বলতে গেলে ITI থেকে বার হয়ে আমরা যখন রথতলার দিকে রওনা দিই, রথতলায় ও মাই গড কি ভিড়! লাইন দেখো এখানে চলেছে, মানে রাস্তায় মেন রোডে উঠবে কিছুক্ষণ পর। আমরা সোজা চলতে যাচ্ছি, লাইন দেখছিলাম যে কত দূর যেতে পারে। দেখো আস্তে আস্তে প্যান্ডেলের সামনে এসেছি, এতটা লাইন, মনে ITI অতটা লাইন হয়নি যতটা এই রথতলা প্যান্ডেলটায় লাইন হয়েছে। এই রথতলা প্যান্ডেলটা দেখার পরে আমরা না আবার কাঁচরাপাড়ার দিকে গেছিলাম। কাঁচরাপাড়ায় কিছু প্যান্ডেল আছে, কাঁচরাপাড়ায় যে এই প্যান্ডেলটা, এই সেইটা তো দেখতেই পেলে এই প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে। কিন্তু এই প্যান্ডেলটায় দাঁড়াতে অনেকটাই লাইন দিতে হয়েছে, লাইনের ফটোটা তুলিনি। লাইনে দাঁড়িয়ে না ভীষণ কষ্ট হচ্ছিল, মানে অতিরিক্ত গরম ছিল। আর ভিতরটা দেখো, মানে দারুণ। আমার এই প্যান্ডেলটা সত্যি খুব ভালো লেগেছে। ITI থেকে আমার এই প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে। কিন্তু ওই যে বাইরের ওই সিনগুলো যখন ওই এতে দেখাচ্ছিল, আমার কিন্তু দারুণ লেগেছে এই প্যান্ডেলটা। ভিড়টা দেখেছো কেমন? ভিতরে ভালোই ভিড় হয়েছে, বাইরে তো আরও ভিড়। আর এসব জায়গায় যেতে গেলে না রাস্তাগুলো চিনতে হয়, না একটু রাস্তা নিয়ে যাবে টোটোওয়ালারা, আর ওই 30 টাকা 40 টাকা করে ভাড়া নেবে। আমাদের তো এমনই হয়েছে যেন, ভীষণ রাগ হচ্ছিল। আর এই যে মানে ওখান থেকে এসে খানিকটা দূরে এই যে এই লাইটিংটা আমার খুব ভালো লেগেছে। এখানেও কিন্তু প্যান্ডেলটা খুব দারুণ করেছিল, সামনে খুব সুন্দর করেছিল, এই প্যান্ডেলটাও খুব সুন্দর। আর কাঁচরাপাড়ায় কি বলতো, ঘন প্যান্ডেল, মানে তোমার পায়ে ব্যথা হচ্ছে কি এইটা তুমি একটুও বুঝতে পারবা না, তোমার মনে হবে যে আরও ঘুরি। মানে ওখানে কি বলতো, ঘন প্যান্ডেল আছে। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে একটা প্যান্ডেল, ওখানে একটা প্যান্ডেল, তার জন্য আমাদের খুব ভালো লাগছিল। আর এই ঠাকুরটা দেখার পরে মানে বাইরে বেরোতেই এই প্যান্ডেলটা পড়বে। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর, বসার জায়গা আছে, আমরা তো গিয়েই বসে পড়েছিলাম। এই প্যান্ডেলটা ফাঁকা ছিল কিন্তু খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। দেখো সোলার উপরে সব কিছু ছিল, আর হলুদ কালার আর সাদা কালার, না খুব দারুণ লাগছে বলো। এই দেখো গণেশ ঠাকুর। আর সত্যি কথা বলতে গেলে কি বলতো, ছোট ছোট জায়গাও কিন্তু খুব সুন্দর হয় এখানে, অল্প লাইটেও কিন্তু দারুণ লাগছে প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা দেখো বাইরে থেকে, ওই প্যান্ডেল থেকে বার হয়েও কিন্তু এই প্যান্ডেলটা দারুণ ছিল, ছোট ছোট লাইটিং ছিল, আর সামনে কাঠের পুতুল ছিল, দারুণ লাগছে দেখো, দারুণ। আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো কালারিং লাইটিং, আমার তো ভীষণ সুন্দর লাগছিল। আর ভিতরটা দেখো আরও সুন্দর, কি সুন্দর না করেছে, একদম পুরো কাঠের পুতুলের মতো সব করেছে। আর এ দেখো মোহিনী একজন দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে, কি
কিউট কিউট লাগছে এই বাচ্চাগুলোকে পুরো। আমি তো এদেরকেই দেখছিলাম যেন খানিকক্ষণ ধরে। অনেকে হেঁটে হেঁটে প্যান্ডেল দেখা হয়ে গেছে, সবাই বলছিল যে খিদে লেগে গেছে, তাই আমরা গেছিলাম নৈহাটিতে রাজকেবিনে। আর সবাই নিয়েছিল চিকেন বিরিয়ানি, আমি নিয়েছিলাম শুধু আলুর বিরিয়ানি, কারণ আমার চিকেন খেতে একদম ভালো লাগে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বা